নমস্কার বন্ধুরা, আমি কেয়া। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে, কেয়া কেয়ার চ্যানেল। আপনারা সবাই জানেন আমি একজন জাপানি এবং আমি প্রফেশনে 10 বছর আছি। তো আমি আমার অভিজ্ঞতা থেকেই এই ভিডিওগুলো বানাই। আমি জানি না আপনাদের কতটা কাজে লাগবে, তবুও এই ইনফরমেশনগুলো আমি দিই যদি কোনো নতুন মায়েদের কাজে লাগে। তো আজকেও সেরকমই একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হলো আম্বিলিকাল কর্ড বা নতুন বাচ্চার বা যে নিউবর্ন বেবির নাভির নাড়ি সম্পর্কে আমরা আলোচনা করব। এটি আসলে কি এবং এটি শিশুর কি কাজে লাগে এবং এটি সঠিক যত্ন, এই সব বিষয়ে আজকে আমরা সহজ ভাষায় বিস্তারিত আলোচনা করব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিও। তো প্রথমেই আমরা যেটা জানবো সেটা হলো এই আম্বিলিকাল কর্ড বা এই নাভির নাড়ি আসলে কি। তো গর্ভাবস্থায় শিশু যখন মায়ের গর্ভে থাকে, তো এই আম্বিলিকাল কর্ড বা এই নাড়ি হলো একটি নরম পাইপ যেটি মায়ের সঙ্গে শিশুকে যুক্ত রাখে এবং মায়ের শরীর থেকে পর্যাপ্ত পরিমাণ পুষ্টি, রক্ত এবং অক্সিজেন শিশুর শরীরে সরবরাহ করে। এটি হলো এই আম্বিলিকাল কর্ড বা নাড়ির কাজ। তো জানবো যে এটি সাধারণত কতদিনে শুকিয়ে পড়ে যায়। সাধারণত এটি 7 দিন থেকে 14 দিনের মধ্যেই শুকিয়ে পড়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে এটি 21 দিন পর্যন্তও যেতে পারে, কিন্তু 3 সপ্তাহের বেশি হলে আমাদের অবশ্যই ডাক্তারের কাছে শিশুকে নিয়ে যেতে হবে। এবার আমরা জানবো যে আমরা এই আম্বিলিকাল কর্ড বা নাভির নাড়ির সঠিকভাবে যত্ন কী করে নেব। তো সঠিক যত্ন নেওয়ার জন্য প্রথমেই যেটা করবেন, নাভির জায়গা বা আম্বিলিকাল কর্ডের জায়গা সবসময় পরিষ্কার এবং শুকনো রাখবেন। আর 2 নম্বর যেটা করবেন, বেবিকে যখন ডাইপার পরাবেন, ডাইপারটিকে ভাঁজ করে পরাবেন যেন কোনোভাবে আম্বিলিকাল কর্ড ঢাকা না পড়ে। আম্বিলিকাল কর্ড সবসময় খোলা রাখতে হবে ডাইপারের বাইরে। 3 নম্বর যেটা করবেন, অযথা হাত দেবেন না আম্বিলিকাল কর্ডে। অযথা টানাটানি, ঘষাঘষি, ওকে নিজে থেকে পড়ে যেতে দিন শুকিয়ে। অযথা কিছুই করবেন না। 4 নম্বর, শিশুকে সবসময় পরিষ্কার, শুকনো, আরামদায়ক কাপড় পরাবেন। 5 নম্বর, যদি আপনাকে নাভি স্পর্শ করতে হয় কোনো কারণবশত, যদি আপনাকে আম্বিলিকাল কর্ড স্পর্শ করতে হয়, স্পর্শ করার আগে আপনি সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নেবেন। এই জিনিসগুলো আপনাকে সবসময় মনে রাখতে হবে। আর দ্বিতীয়ত কথা হলো, যেই ভুলগুলো আমরা কোনো সময়ই করব না সেটি হলো বেবির আম্বিলিকাল কর্ডে আমরা বাড়ির যেগুলো ঘরোয়া টোটকা বা ঘরোয়া যেসব জিনিস আমরা সাধারণত, যদিও বা আজকাল করি না, তবুও কেউ কেউ করতে থাকে বা করতে চায়, সেগুলো কোনো সময় করবো না। যেমন শিশুর আম্বিলিকাল কর্ডের জায়গাতে কলগেট, হলুদ, ঘি, তেল আমরা কিছুই লাগাবো না ডাক্তারের পরামর্শ ছাড়া। আর অযথা আমরা আম্বিলিকাল কর্ডে হাতও দেবো না, ঘষাঘষিও করবো না। আর কখনোই আম্বিলিকাল কর্ডকে ভেজানো যাবে না, কখনোই। আম্বিলিকাল কর্ড সবসময় শুকনোই রাখতে হবে। তো এই সব জিনিসগুলো আপনাকে স্ট্রিক্টলি ফলো করতে হবে। আর কোন কোন লক্ষণগুলো দেখলে আপনাকে ডাক্তারের কাছে শিশুকে নিয়ে যেতে হবে সেগুলি হলো, 1 নম্বর হলো বাচ্চার আম্বিলিকাল কর্ডের চারিদিক, নাভির চারিদিক যদি লাল হয়ে ফুলে ওঠে। আম্বিলিকাল কর্ডের মধ্যে থেকে যদি পুঁজ বেরোয় বা যদি খুব দুর্গন্ধ আসে, তাহলে এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। আর হলো বাচ্চা যদি খাওয়া কম করে দেয় এবং বাচ্চার জ্বর আসে, তাহলেও আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এই জিনিসগুলো মানে স্ট্রিক্টলি আপনাকে পর্যবেক্ষণে রাখতে হবে বাচ্চাকে, যে এই জিনিসগুলো হলেই ডাক্তারের কাছে আপনাকে নিয়ে যেতে হবে। এবং নাভি যদি বা এই আম্বিলিকাল কর্ড, নাভির নাড়ি যদি 3 সপ্তাহের পরও যদি না শুকায়, তাহলে অবশ্যই আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে।